একদিনের একটু ছুটি পেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা যাচ্ছিলাম মৌসুমী আইল্যান্ড। তো তোমাদের সেটা সবটাই ঘুরে দেখাবো। চলো আগে একটু পরিচয় সেরে নিই। তো হ্যালো এভরিওয়ান, আমি মিতালি। আমার এই ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আমি 3 দিন মিনি ব্লগ দিয়েছিলাম। তো ব্লগগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। তো আমার ভয়েসটা খুব একটা ভালো নয়, তবু একটু মানিয়ে নিও। অবশ্যই জানিও আমার ভয়েসটা কেমন লাগলো। আশা করছি তোমাদের ভালো লাগবে না, কেন আমার ভয়েস খুব একটা অতটা ভালো না। তো আমরা বেরিয়ে পড়েছিলাম একদিনের ছুটি নিয়ে মৌসুমী আইল্যান্ড। তো এখানে আমার সব বন্ধুরা, আমার বলতে মাম্মামের বাবার সব বন্ধুরা আর তাদের স্ত্রীরা মিলে সবাই বেরিয়ে পড়েছিলাম। তো এই শিয়ালদা স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা বেরিয়েছিলাম ভোর 3টে। সেখান থেকে আমাদের বাড়ির কাছ থেকে গিয়ে হাওড়া ট্রেন ধরে হাওড়ায় গিয়েছিলাম। তো হাওড়া থেকেই ওখানে ট্রেন ধরেছিলাম, মেট্রো ছিল। তো ওখানেই যাচ্ছিলাম। তো এই দেখো, সেই দিন ছিল তো 15ই আগস্ট, যে ছুটির দিন বললাম এই কারণেই। তো এই যে আমরা তারপর নামখানা স্টেশনে নেমে পড়েছিলাম। তো আমাদের জার্নি হয়েছিল বিশাল, কিন্তু জার্নিটাতে আমাদের খুব কষ্ট হয়েছিল। কিন্তু যেহেতু আমরা জায়গাটা যাইনি, তার একটা আনন্দও আমাদের মধ্যে ছিল যে জায়গাটা কেমন হবে। তো আমরা ইনস্টাগ্রামে বলো কোনো এতে রিল দেখি আমরা এই জায়গাটা ডিসাইড করি। তো এই যে নামখানা থেকে এখানে আমরা একটা ভটভটি ধরে নিলাম। তো এর প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল খুব সুন্দর, কেননা এখন বর্ষার ওয়েদার, চারিদিকে জল থই থই করছে, গাছপালা যেন রোদে কি বলবো, এত সুন্দর লাগছিল জল পেয়ে, যে ভীষণ সুন্দর। তো আমাদের জার্নিতেই একটু কষ্ট হচ্ছিল, তো যাই হোক সব বাদ দাও। এই দেখো বৃষ্টি এসে গেছে। তো বৃষ্টি হচ্ছিল, তো আমরা এখানে পৌঁছে গেছি। অনেকটাই রাস্তা আর অনেকগুলো গাড়ি পাল্টাই করে আমাদের আসতে হয়েছে। তো আমরা নিয়েছিলাম আগমন বলে একটি রিসর্ট। তো এই যে এখানে সবই ধরতে গেলে রিসর্ট। তো এই যে রিসর্ট ছিল খুব সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো পরে তোমাদের এই রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাবো, আগে আমাদের রুমগুলো দেখে নেব। তো এই যে আমাদের এখানে রুম, আর আমাদের যেতে যেতে প্রায় বেজে গিয়েছিল 1টা। তো আমাদের ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। তো আমরা প্রথমে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ বলতে আমি মুখ হাতটা একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছিল। তো আমরা এখানে খেতে বসে যাব। তো এখানে খাবারের আইটেম ও ভ্যারাইটি ভীষণ ভালো। তো খাবারের কোয়ান্টিটিও খুবই ভালো। তো এই যে এখানে ছিল 3 রকমের ইলিশ মাছ, রান্না আর কি। সর্ষে ইলিশ ছিল, ইলিশ ভাজা ছিল, তো একটা ছিল কচু শাক ইলিশ, আর ছিল ইলিশ মাছের টক। তো রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদের সঙ্গে কিছুটা পিক শেয়ার করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।